আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর হইতাছে ভিডিও করতেছি। আর এখন হইতাছে এই যে স্কুলে যাব মরিয়ম সাজিদকে নিয়ে। 9:30 বাজে গেছে গা। আর এই যে দেখুন বাহিরের অবস্থা, কাদা পানি, কয়েকদিনের বৃষ্টিতে তো কাদা পানি। আমাদের বাড়ি থেকে বের হইতে অনেকটা কষ্ট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইতে। রাস্তাঘাট নাই, রাস্তা হইতেছে একটু ফাঁকে, আর এতটুকু হইতেছে কাদা পানি। তো আমাদের এখান থেকে আর কি যে একদিন রোদ উঠলেই হইতেছে শুকায় যাইব। আর ওইখানে যে ওই যে বাড়িঘর দেখা যাইতেছে, তারা তো হইতেছে মনে হয় মাসখানেক ধরেই কাদা পানি পাড়াইয়া হইতেছে। তারা স্কুলে যায়, এই ওই কাজকর্মে বের হয়। তো যাই এখন স্কুলে। যাও যাও সফেদ, হাঁটো 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 হাঁটো। কি কেদা? মরিয়ম বলতেছে যে কেদা। এক সাইড দিয়ে যাও, ঘাসের উপর দিয়ে। আর এমন কাদা হয়ে গেছে, মানুষ চলাচল করে আরও হইতেছে কাদা হয়ে গেছে। এখান দিয়ে চলাচল করে প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে। ওই রাস্তায় যে রিক্সা দাঁড়া করাও, সময় নাই বেশি। খালি গেছে নো, এইটুক যাই তো অনেকক্ষণ সময় লাগবো। হাঁটো হাঁটো, প্রচুর পরিমাণে কাদা। কুলে নিমু এই যে কাদার মধ্যে যাবো কেমনে বাবা? নো হাঁটো। এইখান দিয়ে হইতেছে পিছলা হয়ে গেছে, নামা যায় না। বাড়ির সামনে গেট দিয়ে দেখছো, এখনই পড়ে যাইতেছিলাম। ওই যে নাফিজা দাঁড়াই রইছে, ওর চাচাতো বোন। প্রচুর পরিমাণে কাদা। রাতের খাবার খাইতেছি, আর এখানে বিরিয়ানি খাইতেছিলাম। সকালবেলা হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম। তো রান্না করে হইতেছে মরিয়ম সাজিদের টিফিন নিয়ে গেছিলাম। আর ওইখান থেকে হইতেছে বাবার বাড়ি গেছিলাম আবার। তো বাবার বাড়ি থেকে দুপুরবেলা খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে বিকালবেলা চলে আইসি। আর বিকালবেলা আসার সময় হইতেছে বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো কয়েকটা দিন ধরে হইতেছে বৃষ্টি, তারপরও আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত সুবিধা ছিল। বিকালবেলা হইতেছে আবার বৃষ্টি আসছে। তো যাই হোক, এখানে আমি খাওয়া দাওয়া করে নিতেছি, আর মরিয়ম সাজিদ খাওয়া দাওয়া করে নিছে। আর বাবার বাড়ি থেকে আসার পর কিন্তু কাপড় চোপড় ধোয়া ছিল অনেকগুলা। এই বাড়ির সামনে যে পরিমাণে কাদা, তো যাওয়ার সময় গেছি একটু করে, আসার সময় হইতেছে বৃষ্টি নামছে, তার মধ্যে হইতেছে দৌড়াই আসছি। তো দৌড়াই আসাও হয় নাই, মানে কাদার মধ্যে দৌড়াই আসা যায় না। মরিয়ম সাজিদের কাপড় চোপড় সমস্ত কিছু মাখাই গেছিল, জুতা, তারপরে আমার বরখা, তো এগুলো হইতেছে পরিষ্কার করছি আসার পর। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হইতেছে এই যে ওদের জন্য কিছু খাতা নিয়ে আসছি, তাও আর কি শেয়ার করলাম। তো এখানে হইতেছে 420 টাকার খাতা। আর ওইখানে হইতেছে একটা ব্যাগ, আজকে কিনছি ব্যাগটা। ওই খাতা কিনতে যায় তারপর হইতেছে ব্যাগটা কিনছি। ব্যাগটা হইতেছে 150 টাকা নিছে। তো কেনার পর ভাবলাম যে ভালোই হয়েছে, ব্যাগটা ওদের টিফিন নেওয়া যাইব বা এমনি অনেক কাজে ব্যবহার করা যাইব। তারপরে যেখানে খাতাগুলো আমি বের করতেছিলাম, তো ওদের হইতেছে এই যে দুইজন এখন পড়ালেখা করে। আর এই যে বছর এই যে এই দিয়ে হচ্ছে 3বার খাতা কিনলাম। তো প্রথমে বছরের শুরুতে হইতেছে একবার 700 টাকার খাতা, তারপর হইতেছে এই হার্ডবোর্ড এগুলা কিনছিলাম। তো ওগুলা শেষ, তারপর হইতেছে মাঝখানে আবার 450 টাকার কিনছিলাম। আবার হইতেছে যে বছর শেষে প্রায়, তো আবার হইতেছে যে 420 টাকার খাতা নিয়ে আসলাম। তো দুইজন পড়ালেখা করে, পড়ালেখা করতে গেলে কিন্তু খাতার হিসাব করা যাবে না, যেহেতু ওরা খাতা আমার নষ্ট করে না, করতে পারে না আমার ভয়ে। মানে লেখে, ওদের হইতেছে 2টা করে খাতা লাগে স্কুলে। তারপর হইতেছে প্রাইভেটের খাতাগুলো আলাদা। তো স্কুলের খাতা যে হইতেছে বাড়িতে যে লেখা হয় এগুলার খাতা আর কি বেশি লাগে। তো বাড়িতে হইতেছে প্রাইভেটে লেখে, তারপর হইতেছে আমি লেখাই। তো যাই হোক, বাচ্চাদের পড়াইতে গেলে কিন্তু বই খাতার এত হিসাব করলে চলবো না, যেহেতু ওরা পড়ালেখার কাজেই ব্যবহার করতেছে। আর
দ্বিতীয় সাময়িক যে পরীক্ষা গেছে, তো আমার মেয়ে কিন্তু প্রথম স্থান হয়েছে। এখন হইতেছে বার্ষিক পরীক্ষা সামনে বাকি, তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। আর এই যেখানে খাতাগুলো তো করলাম, এমনি কিন্তু এই খাতাগুলো আর কি দোকান থেকে আনি 35 টাকা করে, তো লাইব্রেরি থেকে আনছি 30 টাকা করে। আর মোটা খাতাগুলো হইতেছে 100 টাকা, তারপর 150 টাকা করে। আর তো এখানে হচ্ছে যে আমার জন্য একজোড়া জুতা আনছি, তো জুতা জোড়া হইতেছে 300 টাকা নিছে। তো অনেক কথাই বললাম, সব কিছুই একদম ভেঙে চুরে বলে দিলাম আর কি। তো যাই হোক, জানি না কে কী ভাববেন আমার কথায়। তো আমার কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।